আপনার মোবাইলটার ভিতরে এমন কিছু সেটিং আছে আপনি যদি অন করে রাখেন তাহলে অল্প এমবিতে সারাদিন ভিডিও দেখতে পারবেন, অল্প এমবি দিয়ে সারাদিন নেট ব্যবহার করতে পারবেন। যাদের এমবি কিনতে কিনতে পকেট ফাঁকা হয়ে যাচ্ছে, যাদের মোবাইল থেকে এমবি বেশি কাটে, যাদের হাফ বেলায় সব এমবি শেষ হয়ে যায়, তারা এই সেটিংসগুলো করে নিন আজই। সো মূল ভিডিও শুরু করার আগে একটাই রিকোয়েস্ট, আপনি যদি আমার চ্যানেল নতুন হয়ে থাকেন তাহলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল বাটনটি অন করে দিন, পরবর্তীতে এরকম মোবাইল টেক রিলেটেড সব ধরনের টিউটোরিয়ালের ভিডিওর নোটিফিকেশন পাওয়ার জন্য। তো চলুন ভিডিও শুরু করা যাক। যাদের এমবি বেশি কাটে তারা এই সেটিংগুলো করে নিন। এখন থেকে অল্প এমবি দিয়ে সারাদিন ফোনটাকে ব্যবহার করতে পারবেন। সো বেসিক্যালি এমবি খরচ হয় সাধারণত বিভিন্ন অ্যাপ্লিকেশনের মাধ্যমে, কেউ বেশি কেউ কম। সো সেই কারণে আমাদের মূল সেটিংগুলো বিভিন্ন অ্যাপসের উপরে, এবং লাস্টে একটা সেটিংস দেখাবো যেটা সম্পূর্ণ মোবাইলের ডাটা কন্ট্রোল করবে। সো সেই কারণে আমরা বাছাইকৃত কয়েকটি অ্যাপ্লিকেশনের সেটিং দেখাবো যেগুলি সাধারণত প্রত্যেক মানুষ বেশি বেশি ব্যবহার করেন। নাম্বার 1, ফেসবুক। সো ফেসবুক হচ্ছে সবচেয়ে বেশি ব্যবহৃত, সবচেয়ে বেশি জনপ্রিয় অ্যাপ্লিকেশনের মধ্যে অন্যতম, তাই বেশি করে মানুষ এখানে সময় বেশি কাটান। সো এই সেটিংটা করার জন্য আপনি যে আইডি দিয়ে ভিডিও দেখেন বা ফেসবুক বেশি ব্যবহার করেন সেই আইডিটি প্রথমে ফেসবুক লাইট অ্যাপ্লিকেশনে লগ ইন করে নেবেন, কারণ ফেসবুক মেন অফিসিয়াল অ্যাপ্লিকেশনে এই সেটিংটা আপনি করতে পারবেন না। তাই আপনার আইডিটি প্রথমে ফেসবুক লাইটে লগ ইন করে নেবেন। তারপর ডান দিকে ওপরে কোণা 3 লাইন মেনু অপশন বা প্রোফাইল আইকনে ক্লিক করবেন। দেন স্ক্রল করে একটু নিচের দিকে চলে আসবেন। এখানে পেয়ে যাবেন সেটিংস অ্যান্ড প্রাইভেসি বলে একটি অপশান। এই সেটিংস অ্যান্ড প্রাইভেসি অপশানে ক্লিক করবেন। তারপর এখান থেকে মিডিয়া অপশানে ক্লিক করবেন। দেন ডাটা সেভার নামের এই অপশানটা অন করে দেবেন। সো এর ফলে ফেসবুকে আপনি যত ভিডিও দেখেন আর যত ঘাঁটাঘাঁটি করেন এমবি আগের তুলনায় অনেক কম খরচ হবে। নাম্বার 2, ইউটিউব। সো ইউটিউবও সবচেয়ে বেশি ব্যবহৃত ও সবচেয়ে বেশি জনপ্রিয় সোশ্যাল প্ল্যাটফর্মগুলোর মধ্যে অন্যতম। সো এখানে অনেক বেশি সময় কাটান মানুষ। সো এখানে এই সেটিংটা করার জন্য প্রথমে আপনার অফিসিয়াল ইউটিউব অ্যাপ্লিকেশনটি ওপেন করে নেবেন। তারপর ওপরে কোণার প্রোফাইল আইকনে ক্লিক করবেন। দেন নিচের দিকে পেয়ে যাবেন সেটিংস অপশান। এই সেটিং অপশানে ক্লিক করবেন। তারপর ডাটা সেভিং নামে একটু অপশান পেয়ে যাবেন, এখানে ক্লিক করবেন। তারপর এই অপশানটি অন করে দেবেন। সো এই অপশানটা অন করে দেওয়ার পর আগের তুলনায় এখানেও অনেক কম এমবি খরচ হবে। নাম্বার 3, টিকটক। সো এটা যেহেতু ভারতে চালু নেই তাই এই সেটিংটা একমাত্র বাংলাদেশিদের জন্য প্রযোজ্য। সো টিকটক অ্যাপ্লিকেশনটাও অনেক বেশি জনপ্রিয়, যেখানে মানুষ রিল দেখতে দেখতে অনেক বেশি সময় কাটান, তাই এখানেও এই সেটিংটা করা অত্যন্ত জরুরি। টিকটকে এই সেটিংটা করার জন্য প্রথমে টিকটক অ্যাপ্লিকেশনটি ওপেন করে নেবেন, প্রোফাইল আইকনে ক্লিক করবেন। সো আমি যেহেতু ইন্ডিয়াতে থাকি তাই আমার এখানে কোনো অ্যাকাউন্ট নেই, শুধুমাত্র আমার বাংলাদেশি ভাইদের দেখানোর জন্য এই ভিডিওটা অন্য জায়গা থেকে কালেক্ট করেছি। তারপর উপরে 3 লাইন মেনু অপশানে ক্লিক করবেন। সো এখান থেকে একটু স্ক্রল করে নিচের দিকে চলে আসবেন। তারপর ডাটা সেভার নামে একটু অপশান পেয়ে যাবেন, এই ডাটা সেভার অপশানে ক্লিক করবেন। তারপর এখান থেকে এই অপশানটা অন করে দেবেন। সো এখন থেকে আপনি যদি সারাদিন টিকটকে ভিডিও দেখেন তাহলেও আপনার এমবি সম্পূর্ণ শেষ হবে না, এখানেও আগের তুলনায় অনেক কম এমবি খরচ হবে। তো সবশেষে এখন আমরা মোবাইলে একটি অসাধারণ সেটিং দেখাবো। এই সেটিংটা যাদের মোবাইলে আছে তারাই একমাত্র করতে পারবে। সো প্রথমে মোবাইলের ওপরে থেকে নোটিফিকেশন বারটি নিচের দিকে নামিয়ে নেবেন। তারপর ডাটা অন অফ অপশানে টাচ করে কিছুক্ষণ হোল্ড করে রাখবেন। তারপর এরকম একটি ইন্টারফেস শো করবে। তো এখান থেকে আপনি একটু স্ক্রল করে নিচের দিকে চলে আসবেন। তারপর পাবেন ডাটা ইউজ নামে একটি অপশান। সো এই অপশানে ক্লিক করবেন। দেন আবার একটু স্ক্রল করে নিচের দিকে চলে আসবেন। তারপর ডাটা সেভিং নামে একটি অপশান পেয়ে যাবেন, এখানে ক্লিক করবেন। তারপর এই অপশানটা অন করে দেবেন। সো গাইস, এই কয়েকটি সেটিং যদি আপনি আপনার মোবাইলে করে রাখতে পারেন তাহলে আশা করছি আগে যে আপনার এমবি খরচ হতো তার চেয়ে অনেক কম খরচ হবে। সো গাইস, এই ছিল আজকের ভিডিও দেখে আপনার কী মতামত সেটা কমেন্ট বক্সে অবশ্যই কমেন্ট করে জানাবেন। ভালো লাগলে লাইক শেয়ার করতে ভুলবেন না। আর টেক মোবাইল টিপস রিলেটেড সব ধরনের ভিডিও পেতে এখনই সাবস্ক্রাইব করুন 𝗟𝗜𝗡𝗞।